তখন কিন্তু অনেক রাত, 1:30 থেকে 2টার মতো বাজে। তারপরও এখনই পার্টি পপার্সগুলো ফুটাতেই হবে। আমি যেহেতু ফাটাতে দিচ্ছিলাম না, সো ওর বাবা আর দাদিকে নিয়ে আসলো এগুলো ফাটানোর জন্য। আমি তো ডিরেক্ট বলে দিয়েছি যে যাই করো আমি কিন্তু এত রাতে ক্লিন করতে পারবো না। সো ওর দাদিকে ম্যানেজ করে নিয়ে আসছে যে দাদি হচ্ছে ক্লিন করে দিবে। ওর ইচ্ছা তো পূরণ হলো, বাট এখন ক্লিন করতেও দিবে না, ও এখন ঘুমোতেও যাবে না। কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। ও এগুলা দিয়েই খেলবে। হ্যাঁ, রাত কিন্তু তখন অনেক রাত, ও এগুলা দিয়েই খেলবে। পুরো একদম বাসা টাসা সব নোংরা করে ফেলছে। এখন ওদের দুজনের মাথায় আসলো যেটা কি দিয়ে বানাইছে, কিভাবে বানাইছে, জিনিসটা আসলে কি, এটা ওদের জানতে হবে। সো এখন তারা এটা ভেঙে চুরে দেখবে যেটা আসলে কিভাবে কি করছে, কি দিচ্ছে এটার মধ্যে। দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্ষতি করার জন্য গ্যাসটা এটার ভিতর করে ভরা, বুঝছো? উপর থেকে কাগজটা আউট করে লাগানো ছিল, আর এটা ছিল গ্যাসের ভিতরে। ওটা কই? এটা ছিল গ্যাসের সিল। এটা গ্যাসটা ভরাই দিয়ে এইভাবে সিল করা ছিল। তারপরে এটা যখন এই পেঁয়াজ দিচ্ছি, এই গ্যাসের পেঁয়াজটা খুলে গেছে, তখন এর ভিতরে যেটা ছিল গ্যাসটা, সেটা ঠাস করে বের হয়ে গেছে। এটার ভিতরে কি আছে? পরদিন সকালে উঠে খুব ভোরবেলা বেলুন ফুটানোর কাজটা শেষ করে নিয়েছিলাম, যেহেতু বিকালেই হচ্ছে বার্থডে পার্টি আছে। তো সো হচ্ছে সন্ধ্যার আগেই কাজগুলো শেষ করতে হবে। স্পেশাল এই কেকটা ছিল হোমমেড, এডিবল পেপার দিয়ে করা ছিল, এমনকি খুবই মজার ছিল এই কেকটা। ছবি বা ভিডিওতে কেকটার আসল সৌন্দর্যটা আসেনি, তবে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু খুবই মজা ছিল। আর এই কেকটা কিন্তু আমি অর্ডার করেছিলাম কুমিল্লা থেকে। হ্যাঁ, খুব ভোরে কুমিল্লা থেকে হচ্ছে কেকটা নিয়ে আসা হয়েছে। আর খুবই দারুণ, খুবই মজাদার একটা কেক ছিল। এমনকি কুমিল্লার কেউ যদি হচ্ছে কেকটা নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। হ্যাঁ, খুবই মজাদার ছিল, 10 পাউন্ডের একটা কেক, খুবই মজা ছিল। আর এই তো কেক কাটার আগেই হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর এই তো সবাই মিলে কেক কাটছিলাম, বাট রাতিন কেকের প্রতি ইন্টারেস্টেড ছিল না। ও হচ্ছে একটাই ওর চিন্তা ছিল যে হচ্ছে পার্টি স্প্রেগুলো কখন হচ্ছে ও স্প্রে করবে। সো ও ওইদিকে দৌড় মারছে। তারপর এই তো কেক কেটে রাতিনের হাতে দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। রাতিন পারছিল না, তাই বলে হচ্ছে আমি হচ্ছে মোটামুটি সবাইকে খাইয়ে দিছি। মনে হচ্ছিল যেন আমারই বার্থডে ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তারপর এই তো আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম। কেকটা এত মজা হয়েছে, সবাই বলতেছিল যে কেকটা খুব মজা হয়েছে, এমনকি আমরা অনেক বেশি পরিমাণে সবাই কেক খেয়েছি। খুবই মজা হয়েছে। কেকের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক রাতের খাবারের আয়োজন করেছিলাম। সবাই মিলে কেকটা খেয়ে, খাবার দাবার খেয়ে গল্প করছিলাম আর কিছু ছবি তুলে নিয়েছিলাম। হ্যাঁ, স্মৃতি হয়ে থাকবে আমাদের এই ছবিগুলো। ফ্যামিলির বাহিরে একজনও ছিল না, আমরা সবাই হচ্ছে পরিবারের লোকজন ছিলাম, খুব নিজের মতো করে সবাই খুব মজা করছিলাম। রাতিনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।